পরীক্ষায় পাশ করেছেন মিজানুর রহমান সিজান ভাই, উনি পেয়েছেন 237। অনেক আপসেট ছিল, প্রচুর টেনশনে ছিল কি হবে কি না হবে। দীর্ঘদিন ধরেই হচ্ছে আমার সাথে ওনার যোগাযোগ। তো আমাদের ব্যাচ শুরু করার প্রথম থেকেই ওনার যাত্রা। আলহামদুলিল্লাহ আজকে উনি ওনার কাঙ্ক্ষিত ফলাফলটি পেলেন 237। যদিও বাকি প্রশ্ন, 3-4টা প্রশ্ন কাটা কেন গেল এটার জন্য ওনাকে আমার বিচার করা উচিত, কারণ আমি চাইছিলাম উনিও ফুল মার্কস পাক। তো অসুবিধা নাই, ভুল হইতেই পারে, প্রশ্নের সেট একটু উল্টাপাল্টা হইলে 2-4টা প্রশ্ন এমনিতে কাটা যায়। তো সিজান ভাইয়ের কাছ থেকে এখন আমরা কয়েক মিনিট শুনবো আপনার পরীক্ষায় কি আসছিল, আমাদের মক টেস্টটা বা আপনাকে কতটুকু হেল্প করছে, বা আমার সম্পূর্ণ গাইডলাইন বা আমার সাথে যে আপনার পারিপার্শ্বিক মানে পার্সোনাল যে সম্পর্ক পড়াশোনার বিষয় আর কি, সেটুকু কতটুকু আপনার হেল্পফুল ছিল, এবং যারা আছে আমাদের ব্যাচে ভর্তি কিংবা ভর্তি হইতে চায়, যেহেতু এটা আমরা ফেসবুক পেজে দিয়ে দিব, তাদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলতেন আর কি, সব মিলে মোটামুটি 5-7 মিনিটের মধ্যে আপনার নিজের মতো করে গুছায়। ইনশাল্লাহ শুরু করেন ভাই। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আর শুরুতে যেটা বলতে চাই যে পড়াশোনার ব্যাপারে, আমি ইরোদরি ভাইয়ের সাথে প্রথম থেকে, ভাই যে ইরোদরি ব্যাচ শুরু থেকে, আগে যে ইরোদরি গ্রুপ ছিল প্র্যাকটিস গ্রুপ, তখন থেকে আমি ভাইকে ফলো করে আসছি। তখন তেমন খুব একটা আমি এটা বিষয়ে গুরুত্ব দিতাম না। পরে যখন আমার বই শেষ হলো, আমি ভাইয়ের সাথে যুক্ত হলাম। তারপর থেকে এখন পর্যন্ত ভাইয়ের সাথে প্রতিদিনই কথা বলতাম যে ভাই কি করব না করব। ভাই অনেক সুন্দরভাবে আমাকে একটা গাইডলাইন দিয়েছে, যেন আমি পরীক্ষাতে পাস করা থেকে শুরু করে যা যা করা লাগে, মানে সরি, যে আবেদন করা থেকে শুরু করে সব রকমই This ভাই call আমাকে is হেল্প now করে being এসেছে। recorded. আর যদি প্রশ্নর ব্যাপারে বলি, মানে আমার কাছে This call is now অ্যাভারেজই taking লেগেছে notes. সব প্রশ্নগুলা। তা আমরা যে ভাইয়ের মক টেস্ট গুলা দিই, মানে কেউ যদি আপনার প্রথম 10টা যদি কেউ মক টেস্ট দেওয়ার থাকে, তাহলে সেই নিজে বুঝতে পারবে যে তার কি কি কমন মানে কি কি দরকার এক্সামে দেওয়ার জন্য, বা কি কি পড়তে পারে, এগুলো বিষয়গুলো নিয়ে। আর আমি চাইবো যে সবাই ভাইয়ের সাথে থাকুক, ভাইয়ের সাথে ভাইয়ের গাইডলাইন গুলো ফলো করুন, ভাইয়ের কথা মতো মানে ক্লাসগুলো করুন। এগুলো করলেই অনেকটা কমন পাবেন আপনারা। জি ভাই, ঠিক আছে, আমি বুঝতে পারছি আপনি কথা হারাই ফেলছেন কিছুটা। সমস্যা নাই, বিষয় হচ্ছে কি, এখন আপনি বলেন যে প্রশ্ন যেগুলো আসছিল আপনার কতটুকু মনে আছে, যে কোন কোন কোশ্চেন গুলো আসছিল, স্ক্রিপ্ট, ভোকাবুলারি, এক্সপ্রেশন, মানে তারপর হচ্ছে দোক্কাই, অথবা কি বলে এই লিসেনিং, যেটুকু যতটুকু আপনার মনে আছে একটু কষ্ট করে যদি একটু ভাই বলেন। আচ্ছা, শুরু থেকে যদি বলি আপনাকে, আমি তা অনেকগুলো বলেছি। তারপরে আমার শুরুতে যেটা এসেছিল একটা, মানে যে দৌড়ানোর যেটা নিগেরও যেটা এসেছিল, ওটা মানে একটা বাসায় আগুন ধরেছে, একটা মানুষ পালাচ্ছে, ওটা একটা এসেছিল। ওটার জন্য দৌড়ানোর যেটা হয় নিগে, ওটা ছিল। তারপরে একটা বসার যেটা সোয়াত্তের, ওটা ছিল। তারপরে একটা কাঞ্জি ছিল, সিরোর কাঞ্জি ছিল। তারপরে জেড বইয়ের শেষ লেসনের একটা কাঞ্জি ছিল, সুজুকেরু, চালিয়ে যাওয়া যেটা, এটা একটা ছিল। আর যদি তারপরে এক্সপ্রেশন পার্টি যদি আসে, এক্সপ্রেশনের অনেকগুলা ছিল, বাট এখন মনে আসছে না। তারপরে আমি ভাইকে কয়েকটা দিয়েছিলাম, বলেছিলাম ওগুলো আপনি ভাই একটু যদি পারেন ওগুলো বলে দিন। আর কিছু কিছু এক্সপ্রেশন আসছিল ভাইয়ের মক টেস্ট থেকে একদম কপি, একদম পুরোপুরি। আমি কিছু দেখে ওগুলা যদি পাই, আমি একবার স্ক্রিনশট তুলে দেখাই দেবো। আর লিসেনিং একদম সহজ, সহজ বললে ভুল হবে, বাট একদম অ্যাভারেজ আসছিল। যেটা আমি মূলত কোনোটা একবার শুনেছি, কোনোটা দেখা গেল শুনতে শুনতে যেটা অ্যান্সার পেয়েছি ওটা উত্তর দিয়েই নেক্সটে চলে গেছে। মানে আমি ডাবল শুনেছি খুব কমই। আর আমার মোট টাইম টাইম লেগেছে প্রায়, মানে আমার 25-24 মিনিট থাকতে লাগে আমার পরীক্ষা শেষ করে দিয়েছিলাম। আর দোক্কাই পাটে আমার মনে আছে যে এক্স বই থেকে আপনার সে 2টা দোক্কা এসেছিল, ওগুলো আমি ভাইকে দিয়েছি, স্ক্রিনশট তুলে দিয়েছি, ওরকম টাইপেরই ছিল। আর একটা এসেছিল মানে জিমে ভর্তি হয়েছিল, জিমে কি করা যাবে না যাবে, আর জিমের কোন বিষয়গুলো আপনার হচ্ছে ভালো লেগেছিল, এই বিষয় ছিল।
আরেকটা আরেকটা শেষ একটা দুঃখ ছিল, ওটা আমার কাছে একটু কঠিনই লেগেছিল, যে দালা আচ্ছা, সমস্যা নাই, আপনি তো আমাকে পাঠাইছেন অনেকগুলা, এগুলো আমি ও স্ক্রিন আরেকজন ভাই রেকর্ড যেগুলো করে। স্যুট পরা ছিল, হ্যাঁ ওটাও আমার এসেছিল, যে কোট তো স্যুটস আর ওয়ান পিস পরা, যেটা একদম পুরো পুরো স্যুট পরা ছিল, ওটাও এসেছিল। ধন্যবাদ ভাই যে ওটা ইয়াদ দিয়েছিলেন, ভাই ওই যে মেসেজ। ডিম ডিম নিয়ে কি আপনার কোনো লিসেনিং আসছিল ডিম? হ্যাঁ ডিম নিয়ে এসেছিল, যে এই আপনার কমন একটা পড়ে গেছে। দোকানে, হ্যাঁ এক এক ওই দোকানে যাবে, ওইটা ডাবল ছিল, আপনার সে না কয়টা কয়টা কি নিবে, ডিম আর হলো আপেল, ওই নিবে 3টা আপেল নিবে আর 2টা ডিম নিবে। আর তারপরে 2 নাম্বার কোশ্চেনে ছিল যে ওই কয়টা মানে ডিমটা কোথায় আছে, মানে বলবে রিঙ্গো বলবে যে হাকোনো নাকা, মানে বক্সের মধ্যে, আর ডিম হবে আপনার টেবিলের উপরে। টেবিলের উপরে। হ্যাঁ টেবিলের উপরে, হ্যাঁ আর ওটা আসছিল যে 3 তলা আগুন লাগে যে কত নম্বর সিঁড়ি দিয়ে উঠতে হবে? ওটা আপনার সে সিঁড়ি দিয়ে নামবে, ওটা হবে আপনার ইয়ার পাশে এরেবেতা, যেটা লিফটের পাশ দিয়ে নামবে। আর আর রাইট রাইট, কয়তলায়, ঠিক আছে। আচ্ছা, 7 তলায়। রুবেল ভাই, রুবেল ভাই, 7 তলায়। আপনি সম্ভবত আপনি আরো কারো কাছে শুনেছেন, আপনার হ্যাঁ কাছে যদি না ওই এটা ডকুমেন্টস ঠিক আছে থাকে ভাই, যে আমাকে উনি যে পাঠিয়ে দিবেন। বললো এগুলো আপনার ঠিক, আমার এগুলাই এসেছিল, ওই না, আপনার ব্যাপারটা হচ্ছে 7 তলায় কি, আগুন ধরেছে। ব্যাপারটা যদিও আমরা পাবলিকলি আলোচনা করা ঠিক না, বিষয়টা হচ্ছে কি, যেহেতু 20টা সেট হয় এবং ওই সেট গুলা দিয়ে মোটামুটি 10 দিন 15 দিন পরীক্ষাগুলো চলে, জি সেক্ষেত্রে যার যেই দিন যে এক্সাম হয় সেই প্রশ্নগুলো সম্পর্কে যদি আমরা জেনে যাই, সেক্ষেত্রে অনেক কিছু এখান থেকে কিন্তু কমন পাওয়া যায়। এই জন্যই মূলত আমরা পরীক্ষার্থীদের কাছ থেকে একটু কিছু শুনি কথাগুলা। জি রুবেল ভাই হয়তো বা কারো কাছ থেকে শুনেছে, রুবেল ভাইয়ের সাথে আমি পার্সোনালি কথা বলবো, যদি আপনার কাছে কোনো এরকম ডকুমেন্ট থাকে, কোনো পিডিএফ থাকে, শর্টকাট আমাকে পাঠাবেন, আমি এটাকে সারা রাত বসে হচ্ছে সুন্দরভাবে বানিয়ে সবাইকে দিয়ে দিব। আর সেজান ভাইয়ের কাছে তো মোটামুটি শুনলাম, সবকিছু শুনলাম, কি কি আসছিল, তারপরে আপনি আমাকে গুছিয়ে মনে হয় মেসেজ পাঠিয়েছিলেন অনেকগুলা, ওগুলো জি আমি স্ক্রিন রেকর্ড করে গ্রুপে দিয়ে দিব। যাদের 2-4 দিন কিংবা এই এই সপ্তাহ বা 2 সপ্তাহের মধ্যে পরীক্ষা, এই মাসের মধ্যে যাদের পরীক্ষা, তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ হবে বলে আশা করি। তো আপনি যেটা বোঝাইতে চাইলেন যে আপনি আমার গাইডলাইন অনুযায়ী কিংবা আমরা যে কোর্সটা পরিচালনা করছি এইভাবে যেভাবে পড়েছেন, সেই অনুযায়ী আলহামদুলিল্লাহ আপনার পরিপূর্ণ একটা প্রস্তুতি ছিল এবং ওইভাবেই জি। আপনি পরীক্ষা দিয়েছেন এবং ভালো নাম্বার পেয়ে পাশ করেছেন। যে 2-4টা কাটা গেছে, ওইটা আপনার ভুলের জন্যই কাটা গেছে, আপনি বললেন তাড়াহুড়া হ্যাঁ করার জন্য কারণ কিংবা। কারণ ভাই আমি আমি অনেক কম টাইম লাগাইছি, আপনি বললাম যে আমি 24 মিনিট থাকতে লেগে, তো আমি 2 একবার রিভাইজ দেওয়ার পর, বাট আমি যেগুলো মানে পারিনি, যে একটু মাথা খাটাই, ওগুলো আমি মাথা খাটাইও নি তেমন, মানে যেটা পেরেছি পেরেছি, যেটা পারিনি বাদ দিয়ে দিছি। কারণ আমার এইটুকু বিশ্বাস হয়েছিল যে প্রথম 2টা বার শেষ করার পরে, যে না আমি আজকে আর যাই হোক ফেল করব না। ইনশাল্লাহ। যাক, তার মানে সবগুলাই মোটামুটি আপনার কমন ছিল, 250 আপনার কমন ছিল, যে 4টা কাটা গেছে এটা যাইতেই পারে, হ্যাঁ একটু তো ভুল হইতেই পারে। যাক, আমার আপনাকে আমার অনেক আমরা তো ধন্যবাদ। মার্কের উপরে লোভ নাই। কিসে কিসে মার্কের কাটা লোক না, গেছে 200 একটু পাইলে যে কথা, জানবেন? 200 ওটা এখনো পাইলে ভাই যে আমি কথা। এখনো রেজাল্ট শিটটা পাইনি, আমি পাইলে আমি দিয়ে দেবো, ওটা গ্রুপে দিয়ে দেবো, ভাই দিয়ে দিবে গ্রুপে। ঠিক কিসে আছে, মনে আমি হয় রেজাল্ট ভুল শিটটা গেছে? দিয়ে দিব। আরে এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন না ভাই, কিসে কিসে ভুল গেছে, যেখানে যাক, আমি দেখি রেজাল্ট শিটটা বের করবো না, রেজাল্ট শিটটা ক্লাসের পরে বের করে আমি দিয়ে দিব না। তো ভাই, আপনাকে অনেক ধন্যবাদ, অনেকদিন পরিশ্রম, দীর্ঘ পরিশ্রম এবং দীর্ঘদিনের প্রচেষ্টার পর আজকের কাঙ্ক্ষিত রেজাল্ট পেয়েছেন। ও মেদে তো গোজাইমাস। আমরা আপনাকে চাই অনেক খুব অনেক দ্রুত স্কিল ধন্যবাদ, শেষ আরিগাতো করেন। গোজাইমাস, ওইকে মিনাসান, গাম্বাত্তে কুদাসাই। হাই, গান বাজতে গোদাসাই। ওকে, তাহলে আমরা আপনাকে অনেক ধন্যবাদ জানি। আমরা এই আজকের প্রশ্ন কেমন আসছিল এবং উত্তীর্ণ শিক্ষার্থীদের যে মতামত বা অভিজ্ঞতা, সেই পর্বটি এখানে আমরা শেষ করছি। আসসালামু আলাইকুম।